হ্যালো বন্ধুরা, আজকে আমি সজনে ফুলের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। এর জন্য আমি বাগানে চলে এসেছি ধনেপাতা তুলতে। এখন ধনেপাতা তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের কিছু শাক হয়েছে। বন্ধুরা, আমার এই বাগানে একটা বেদানা গাছ হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এই পরিমাণ ধনেপাতা তুলে নিলাম। বন্ধুরা, আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি, এগুলো এখন ধুয়ে নেব। বন্ধুরা, এখন সজনে ফুলগুলো ধুয়ে নিচ্ছি। এবারে ধনেপাতাগুলো ধুয়ে নেব। ধুয়ে রাখা ধনেপাতা ও সজনে ফুল আমি একটা পাত্রের ওপর রেখে দিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায়। এখন আমি একটা পেঁয়াজ কেটে নেব। লঙ্কাগুলো গোল গোল করে কেটে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দেবেন। এখন ধনেপাতাগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। একটা পাত্রে বেসন নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি জোয়ান। এখন ভালো করে মিশিয়ে নিলাম। এখন এতে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার এতে একটা ডিম দিয়ে দেব।
এখন এটা ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার এতে দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর এতে দিয়ে দেব ধনেপাতা কুচি, ভালো করে বেসনের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ফুল। সজনে ফুল খুবই উপকারী। সজনে ফুল শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বসন্তের সময় সজনে ফুল বা সজনে ডাঁটা খাওয়া খুবই দরকারি। সজনে ফুলকে আমরা প্রাকৃতিক টিকা হিসেবে ব্যবহার করি। এটা ভালো করে মিক্সড হয়ে গেল। এখন 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা, একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে তৈরি করা মিশ্রণটি দিয়ে দেব। ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা গরম ভাতে এই বড়া খেতে খুবই ভালো লাগে। কিছুক্ষণ পর অপর পিঠে উল্টে দেব। হাম বসন্ত এড়াতে সজনে ফুল অথবা সজনে ডাঁটা বেশি করে খাবেন। বন্ধুরা, এভাবে বাদামি কালার হয়ে গেলে এগুলো আমি কড়াই থেকে তুলে নেব। কড়াইতে আবারও একইভাবে দিয়ে দেব।